আর এই কুরবানিটা হচ্ছেন আমাদের জন্য, কারোর জন্য নফল, কারোর জন্য ওয়াজিব। কার উপরে কুরবানি করা ওয়াজিব? যেই ব্যক্তির উপরে জিলহজ মাসের 10 তারিখ, 11 তারিখ এবং 12 তারিখে নিসাব পরিমাণ টাকা থাকে, অর্থাৎ 52 তোলা রৌপ্যর সমপরিমাণ টাকা যদি কারোর কাছে থাকে, বা রৌপ্য অথবা টাকা, ক্যাশ টাকা অথবা স্বর্ণ রৌপ্য মিলায়ে অথবা ক্যাশ টাকা মিলায়ে 60-65 হাজার টাকা যদি কারোর কাছে থাকে জিলহজ মাসের 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, তাহলে ওই ব্যক্তির উপরে কুরবানি করা ওয়াজিব। সেই ব্যক্তি যদি কুরবানি না করে তাহলে সে অবশ্যই ওয়াজিব তরকের গুনাহগার হবে। প্রিয় উপস্থিতি, আমাদের সমাজে এরকম অনেক লোক আছে যাদের কাছে 60-70 হাজার টাকা কন্টিনিউ থাকে এবং আছে। জাকাতের জন্য বিধান হচ্ছেন 1টা বছর অতিবাহিত হতে হবে, আর কুরবানির জন্য 1 বছর অতিবাহিত হতে হবে না। এই সম্পদটা যদি আপনার ওই দিন সকালে আপনার কাছে থাকে 60-65 হাজার টাকা, তাহলে আপনার উপরে কুরবানি করা ওয়াজিব, আপনাকে অবশ্যই কুরবানি করতে হবে। প্রিয় উপস্থিতি, এটা ইমানের ব্যাপার যে 20,000 টাকা দিয়ে 10,000 টাকা দিয়ে আমি কুরবানির ভাগী হব, দরকার কি? শুধু শুধু টাকা খরচ, বিষয়টা এমনটা না। আল্লাহ রাব্বুল আলামিন বিধান ওয়াজিব করেছেন, আমাদের ওয়াজিব অবশ্যই পালন করতে হবে। এবং এই কুরবানি করলে অনেক সওয়াব রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যেই ব্যক্তি এমন মানে কুরবানির দিন সকালবেলা ওই আমল থেকে উত্তম আমল কিছু হতে পারে না, সেটা হচ্ছে আল্লাহর রাস্তায় রক্ত প্রবাহিত করা, অর্থাৎ কুরবানি করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال اصحاب رسول الله صلى الله عليه وسلم يا رسول الله ما هذه الاضحى। সাহাবীদের ভিতর থেকে এক সাহাবী এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে কুরবানি, এই কুরবানিটা কি? আসলে এটা তো আমি বুঝতে পারছি না, এটা কি একটু বলুন। ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এটা আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শ, সুন্নাত। তিনি বললেন, ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শ, কিন্তু আমাদের জন্য এটার ভিতরে কি কোনো সওয়াব আছে? আমাদের জন্য এটার বিষয়ে করণীয় কি? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা বিকুল্লি শাআরাতিন হাসানাতুন, যে অবশ্যই এর ভিতরে অসংখ্য সওয়াব রয়েছে, নেকি রয়েছে, কল্যাণ রয়েছে। ক্বালু ফাসুফু ইয়া রাসূলুল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার সাহাবী জিজ্ঞাসা করলেন যে এই যে পশু কুরবানি করা হয়, এই পশুর প্রত্যেকটা লোমের কি সওয়াব রয়েছে? ক্বালা বিকুল্লি শাআরাতিন মিনাস সুফি হাসানাতুন, হ্যাঁ অবশ্যই যেই পশু কুরবানি করা হয় সেই পশুর প্রত্যেকটা লোমের পরিবর্তে এক একটা করা নেকি, এক একটা করে সওয়াব ওই ব্যক্তির নামে লিখে দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, তাহলে আমরা যদি খালেস নিয়তে আল্লাহর জন্য কুরবানি করতে পারি তাহলে অসংখ্য সওয়াব রয়েছে। وعن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من ايام العمل الصالح فيها حب الى الله من هذه الايام। এই যে 3 দিন 10, 11, 12, এই 3 দিনে কুরবানি করার থেকে অন্য কোনো শ্রেষ্ঠ আমল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নেই। অর্থাৎ কুরবানি করাই আল্লাহর কাছে সবথেকে উৎকৃষ্টতম আমল এবং আল্লাহর কাছে পছন্দনীয় আমল। ইয়ানি আইয়ামিল আশরি, 10 তারিখ। ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর কাছে কি এই দিনগুলোর ভিতরে কুরবানি করা জিহাদ থেকে উত্তম? আল্লাহ রাসূল বললেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, হ্যাঁ হ্যাঁ, আল্লাহর রাস্তায় জিহাদ করার থেকেও বেশি পছন্দনীয় আমল হচ্ছেন এই দিনে কুরবানি করা, আল্লাহর রাস্তায় কুরবানি করা। ইল্লা রাজুলুন খরাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি মিন যালিকা বিশাইইন, কিন্তু আল্লাহ রাসূলের পরে বললেন, হ্যাঁ ওই ব্যক্তির থেকে উত্তম না যেই ব্যক্তি তার জান এবং মাল নিয়ে আল্লাহর রাস্তায় জিহাদে বেরিয়ে গেছে এবং তার সম্পদও শেষ হয়ে গিয়েছে, আল্লাহর রাস্তায় সে শহীদও হয়ে গিয়েছে, সেই ব্যক্তি এইটার থেকে উত্তম। বলেন সুবহানাল্লাহ। وعن سيدتي عائشة رضي الله تعالى عنها أن رسول الله صلى الله عليه وسلم قال ما عمل آدمي من عمل يوم النحر أحب إلى الله من إحراق الدم। 10 তারিখ জিলহজের 10 তারিখে আল্লাহর কাছে সবথেকে বেশি পছন্দনীয় আমল, ভালোবাসার আমল হচ্ছেন আল্লাহর রাস্তায় রক্ত প্রবাহিত করা, অর্থাৎ কুরবানি করা, জবাই করা, পশু জবাই করা। ইন্নাহু লা ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া শাআরিহা ওয়া আজলাফিহা, কেননা এই কুরবানির পশুর শিং এবং তাদের হাড্ডি এবং তাদের খুর সহ কাল কিয়ামতে ওই কুরবানিকারী ব্যক্তিকে সহযোগিতা করার জন্য কিয়ামতের দিন সবকিছু সঙ্গে হাজির করা হবে। وأن الدم لا يقع من الله بمكان قبل أن يقع من الأرض,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যেই ব্যক্তি কুরবানি করে খালেস নিয়াতে আল্লাহর জন্য, তার কুরবানির পশু রক্ত জমিনে পৌঁছাইতে পৌঁছাইতে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সেটা কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। ফাতিউ বিহা নাফসান, অর্থাৎ সেই ব্যক্তির কুরবানিটাই আল্লাহর দরবারে কবুল হবে যার কুরবানিটা স্বয়ং আল্লাহর জন্য হবে, লোক দেখানোর জন্য হবে না। গতানুগতিক কুরবানি করতে হয়, গোশ খেতে হবে না, গোশ কিনতে হবে না, এরকম নিয়াত যাদের থাকে না, তাদের কুরবানিটাই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে রক্ত জমিনে ছোঁয়ার আগেই কবুল করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের ভিতরে বলতেছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমরা যেই পশু কুরবানি করো, এই পশু রক্ত, মাংস, হাড্ডি গোশত এগুলো আমার দরবারে পৌঁছায় না, কিন্তু তোমাদের মনের ভিতরের যে তাকওয়া, মনের ভিতরের যে ইচ্ছা, মনের নিয়াত, এটা আমি আল্লাহর দরবারে পৌঁছাই। সুতরাং নিয়াতটা আমাদের খালেস করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসের ভিতরে বলেছেন, মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহি আইয়ুতাআব্বাদা লাহু ফিহা মিন আশরি জিল হিজ্জা ইয়াদুলু সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানাতিন ওয়া কিয়ামি কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতুল কদরি। অর্থাৎ এই যে জিলহজের 1 তারিখ থেকে 10 তারিখ, জিলহজ মাসের চন্দ্র দেখার পর থেকে 10 তারিখ পর্যন্ত এই সমস্ত দিনগুলিকে আমল করা এবং আল্লাহর দরবারে এত বেশি দামি যে এই দিনগুলো প্রত্যেকটা মুমিন, প্রত্যেকটা মুসলমান যাতে কি করে আমলের ভিতর দিয়ে কাটায়। এটা আল্লাহর দরবারে খুবই দামি দিনগুলি। এই দিনের প্রত্যেকটা দিন রোজা যদি কেউ রাখে, তাহলে 1 বছর 1 দিন রোজা রাখলে 1 বছর রোজা রাখার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির নামে পৌঁছায় দেন। এই সমস্ত রাতের ভিতরে যদি কোনো ব্যক্তি এক রাত্রে ইবাদত করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন বিকিয়ামি লাইলাতুল কদরি, তাহলে সে লাইলাতুল কদরের রাতে দাঁড়িয়ে যে আমল করলে যতটা সওয়াব হতো, এই জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখের ভিতরে, এই রাত্রের ভিতরে যে রাত্রে কোনো এক রাত্রে যদি কেউ ইবাদত করে, তাহলে সেই ব্যক্তির আমল নামায় লাইলাতুল কদরের রাতে দাঁড়িয়ে যে আমল করলে সওয়াব হতো, ওই সমপরিমাণ সওয়াব ওই ব্যক্তির নামে পৌঁছায় দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। এজন্য যখন জিলহজ মাস শুরু হবে, আমাদের হয়তো সোমবার অথবা রবিবার থেকে শুরু হতে পারে, চন্দ্র দেখার পরে নির্ভরশীল, তাহলে আমাদের এই সময়টাতে বেশি বেশি কি করতে হবে? আমল করতে হবে, জিকির আজকার করতে হবে, নফল নামাজ পড়তে হবে, পারলে রোজা থাকতে হবে। এই 10 দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অধিক বেশি পছন্দনীয়, এই দিনগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক বেশি দামি। এই দিনে আমল করলে, রোজা রাখলে 1 বছরের সওয়াব, রাত্রে আমল করলে লাইলাতুল কদরের সমপরিমাণ সওয়াব। তাহলে আমাদের যেহেতু লকডাউন চলতেছে, কাজ কাম নেই, রোজাও রাখতে পারি, রাতের বেলায় আমরা সামান্য আমলও করতে পারি, কোরআন পড়তে পারি, তাসবিহ জিকির আজকার করতে পারি, যা জানি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এগুলো আমরা সবাই পারি না? এইগুলো আমরা এই 10 দিন খুব বেশি বেশি পড়ার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই আমলগুলো করার তৌফিক দিক, সকল বলে আমিন। আর যাদের কাছে টাকা আছে, কৃপণতা করেন, এখনো কুরবানি দেওয়ার নিয়াত করছেন না, তারা কুরবানি দেওয়ার নিয়াত করেন। এই করোনা কালে অনেক বড় বড় মানুষ পৃথিবী থেকে বিদায় নিয়েছে। যমুনা ইন্ডাস্ট্রিজ ইনার এমডি সাহেবও মারা গিয়েছেন। যখন মৃত্যু যন্ত্রণায় ভুগতেছিলেন, তখন ডক্টরদেরকে সে বলেছিল যে আমি আমার এই প্রপার্টিজ, অর্থ সম্পত্তি যা কিছু আছে এর অর্ধেকটা লিখে দেব, আমার যে যন্ত্রণা হচ্ছে, এত কষ্ট হচ্ছে, এই কষ্টর তীব্রতা একটু কমাই দিতে পারো তোমরা। প্রিয় উপস্থিতি, আমি আপনিও যে আজকে থাকবো কালকে থাকবো না, কালকে থাকবো আজকে আছি, এরকম না, আমরাও মরে যেতে পারি। যার যতটুকু সামর্থ্য আছে, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর নৈকট্য হাসিল করার জন্য সদা সর্বদা আমাদের চেষ্টা করতে হবে। এবং সঠিকভাবে বিবেচনা করবেন বাসায় যে আসলে আমার কাছে 60-70 হাজার টাকা আছে কিনা। অনেকের কাছে আছে যারা কুরবানি দিচ্ছেন না, তারাও চেষ্টা করেন কুরবানি দেওয়ার। আল্লাহ রাব্বুল আলামিনের পথে যদি আপনি খরচ করেন, আপনার দিনের মালের ভিতরে অবশ্যই বরকত দিবে। এটা আমরা বিশ্বাস করি না? কিন্তু বিশ্বাস করার মাত্রাটা আমাদের কম, করি নিভু নিভু প্রায়। বিশ্বাসের মাত্রাটা যদি ভালো হতো, তাহলে সবাই আমরা কুরবানি করতাম। এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন কুরবানি করার তৌফিক দিক, সকল বলে আমিন। আর একটা ছোট্ট আমল আছে, সেটা হচ্ছেন জিলহজ মাসের চন্দ্র যখন উঠবে, যিনারা কুরবানি দিচ্ছেন এবং যিনারা কুরবানি দিতে পারছেন না, সকলেই আমরা আমাদের এই যে চুল, দাড়ি, নখ এগুলো কাটবো না।
কোরবানির দিন শেষে যিনি কোরবানি দিচ্ছেন তিনিও এবং যিনি কোরবানি দিতে পারছেন না তিনিও এই কোরবানি করার শেষে আপনি যদি আপনার চুল দাড়ি নখ কাটার সবগুলো পরবর্তীতে কাটেন কোরবানি শেষে, তাহলে আপনি একটা কোরবানি দেওয়ার সব আল্লাহ রাব্বুল আলামিন আপনার নামে দিয়ে দিবেন, বলে সুবহানাল্লাহ। এজন্য আমরা এই আমলটা করতে পারি। আর যাদের সামর্থ্য আছে অবশ্যই তারা কোরবানি করবেন। আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তির সামর্থ্য আছে সে কোরবানি করলো না, সেজন্য ঈদগাহ ময়দানে না আসে। কত বড় দুঃখজনক কথা এবং কত বড় কষ্টের কথা যে যার সামর্থ্য থাকলো অথচ সে কুরবানি করলো না, সেজন্য ঈদগাহ ময়দানেই না আসে। প্রিয় উপস্থিতি, তাহলে আপনার জন্য কত লজ্জাজনক। আপনি বুঝতে পারছেন যে কোরবানি আমি করতে পারতাম কিন্তু করিনি, তাহলে আপনার ঈদগাহে যাওয়াটাই নিষিদ্ধ। তার মানে এই না যে আপনি যাবেন না, যাবেন। আমার এই কথার পরে যেন আপনি রাগ করে আবার কোরবানির নামাজ ছেড়ে দিয়েন না, ঠিক আছে? আর এই আমলটা, যে আমলটা লাস্টে বললাম, এই যে জিলহজ মাসের চন্দ্র ওঠার আগেই, যেদিন উঠবে তার আগের দিন থেকে কি করবেন, চুল দাড়ি নখ মোষ যা কিছু আসে আমরা এগুলো আর কাটবো না, কোরবানির শেষে এগুলো কাটবো। তাহলে আমরা অনেক বড় একটা সওয়াবের অধিকারী হয়ে যাবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দিক, সকলে বলে আমিন।